উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আজম, মুরব্বিয়ান, যুবক ভাই ও বন্ধুরা, স্নেহাস্পদ ছোট ভাইয়েরা, সর্বপ্রথম আমরা মহান রব্ব করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে মন ও প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ খুলে জোরে সোরে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এপ্রিল ফুল সম্পর্কে। বিজাতীয় একটা কালচার, বিজাতীয় একটা নিয়ম পদ্ধতি, পশ্চিমা বিভিন্ন মিডিয়ার কারণে আমাদের দেশীয় বিভিন্ন পশ্চিমা ঘেঁষা তাদের স্বার্থমুখী মিডিয়ার বদৌলতে এই দেশের ঘরে ঘরে যুব সমাজের মধ্যে, এমনকি অনেক বয়স্ক লোকদের মধ্যেও অনেক ধরনের বিধর্মীয় কাজ আস্তে আস্তে প্রবেশ করতেছে। ঠিক কিনা? যারা বলেন না ঠিক কিনা? এটা একটা বাস্তবসম্মত সত্য কথা। তো যে সকল মিডিয়ার কারণে এগুলো হচ্ছে, এর চেয়েও বড় মিডিয়া আমাদের হাতে আছে, সেটা হলো আমাদের এই মসজিদ। মসজিদে যারা জিম্মাদার হিসেবে থাকেন, তারা যদি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার বেঈমানদের এই সমস্ত ষড়যন্ত্রগুলোর মুখোশ উন্মোচন করে দেয়, তাহলে আশা করা যায় যে তারা যত কিছুই করুক অন্তত পক্ষে আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলতে পারবে। তো 1 এপ্রিল এই সম্পর্কে আমি 4টা বর্ণনা বা 4টা তথ্য দিয়ে বলেছিলাম, কোন মুসলমান অন্তত পক্ষে যে ন্যূনতম কালিমা পড়েছে সে কোনোদিন এপ্রিল ফুল পালন করতে পারে? জোরে বলেন না, পারে না। কেন পারে না? কেননা এই দিনে আনন্দ বহু পরের কথা, ধোঁকাবাজি বহু পরের কথা, ঠাট্টা মস্কারি করা বহু ধরনের কথা। বরং সত্যিকার অর্থেই যদি কোনো মন দিয়ে আকাশের মধ্যে সে ঘ্রাণ নেয়, তাহলে মুসলমানদের রক্তের ঘ্রাণ পাবে। যদি সত্যিকার অর্থেই সে গভীরভাবে তাকায়, তাহলে গ্রানাডার ওই মসজিদ, যেই মসজিদের মধ্যে এইভাবে হাজার হাজার মুসলমানদেরকে আবদ্ধ করে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল, তাদের চিৎকার চেঁচামেচিগুলো কানের মধ্যে ফুটে উঠবে। সত্যিকার অন্তরওয়ালা যদি কোনো কেউ হয়, তাহলে গ্রানাডার মুসলমানদেরকে আরেক বর্ণনা মতে ওই যে সামুদ্রিক জাহাজের মধ্যে তাদেরকে উঠায়া আগুন লাগিয়ে দিয়েছিল আর সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে, অথবা কেউ আগুনে পুড়ে যে মুসলমানরা মৃত্যুবরণ করেছিল, স্পেনের ওই সমস্ত মুসলমানদের অন্তরের আকুতি, রক্তের গন্ধ এবং তাদের চিৎকারগুলো এখনো কানে ভেসে উঠবে। সুতরাং আমরা এপ্রিল ফুল বা এপ্রিল মাস এলে কোন প্রকারের দুষ্টামি, বান্দ্রামি, পশ্চিমা বা ওই ভ্রান্তদের মতো করার সুযোগ আছে? যেটা বলেন না, আছে? এটা বলতেছি না যে আপনি মারামারি করেন, না, বলতেছি যে অন্তত পক্ষে যদি কখনো ওরকম পরিস্থিতি হয় তো করতে হবে, নাকি ওই সময় বসে থাকা যাবে? এই মুহূর্তে আমাদের ঈমানি তাকাদা হলো বিধর্মীদের যাবতীয় কৃষ্টি কালচার গুলাকে নিক্ষেপ করে দেওয়া। আমরা এগুলা মানবো না, এগুলা শুনবো না, এগুলা বুঝবো না। কি বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজকে আমরা আলোচনা করব আগামী, আজকে ইংরেজি মাসের কয় তারিখ? জোরে বলেন না। 3 তারিখ।
7 তারিখ তথা 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব কি দিবস? স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য সম্পর্কে ইসলামে কোনো দিক নির্দেশনা আছে না নাই? জোরে বলেন না। এই বিষয়গুলো সম্পর্কে বেশি বেশি আলোচনা করা দরকার। এই জন্য আমাদের কিছু কিছু অতি আধুনিক ভাই আছে যারা মনে করে ধর্মটা শুধুমাত্র মসজিদের মধ্যেই সীমাবদ্ধ। এরকম লোক আছে না তাই? জোরে বলেন না। শুধুমাত্র ধর্ম নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ, এই ছাড়া ধর্ম অন্য কোথাও নাই। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় ভাবে চালানোর দায় দাঁড়ায় না। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় ভাবে চালানো লাগবে এটা মনে করে না। বিভিন্ন ধরনের নীতি ব্যবস্থাপনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এইগুলোর মধ্যে ইসলামকে যুক্ত করে না, ফলে প্রতিনিয়ত কোরআন সুন্নাহ বিরোধী যাবতীয় জিনিস আমাদের মধ্যে হচ্ছে না হচ্ছে না। সমস্যা কোন জায়গায়? ওই এক জায়গায়। কোথায়? ধর্ম এক জিনিস, কর্ম আরেক জিনিস। এই কথা যারা মনে করে, এই মূলনীতি যারা মনে করে, এই মূলনীতির কারণে সমস্যা। বাস্তবতা হলো ধর্ম এবং কর্ম একসাথে লাগানো এমন কোন কর্ম নাই যেই কর্মের মধ্যে ইসলাম ধর্মের কোন নির্দেশনা নাই। যদি বলেন সুবহানাল্লাহ। বরং প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ ও তার রাসূল নির্দেশিত এই দ্বীনের পরিপূর্ণ নির্দেশনা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং স্বাস্থ্য বিষয়ে আমাদের জানা দরকার আছে না নাই? বরং জানা দরকার বেশি। কেন? স্বাস্থ্য যদি কোনো ভালো না থাকে নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, আল্লাহর রাস্তায় জিহাদ করা যাবে, অন্যান্য দ্বীনি কাজগুলো করা যাবে না। তাহলে স্বাস্থ্য অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা বিষয়? 1 নাম্বার হলো স্বাস্থ্য রক্ষার গুরুত্ব। 1 নাম্বার হলো কি? 2য় নাম্বার হলো রোগ সৃষ্টি হওয়ার আগেই যেন আমরা সাবধান হয়ে যাই। 3 নাম্বার হলো আল্লাহ না করুক যদি রোগ আমাদের হয়েই যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে। বিষয়বস্তু মোট কয়টা? জোরে বলেন না। 3টা বিষয়। 1 নাম্বার হলো স্বাস্থ্য রক্ষায় আমাদের করণীয় কি হবে। স্বাস্থ্যকে শক্তিশালী করা এটা দোষের বিষয় না, বরং এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলবেন না। শক্তিশালী হওয়া কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। قال الله تبارك وتعالى إن الله لقوي وقال 2-1 জায়গায় না, বরং 6-7টা সূরার মধ্যে এই আলোচনাটা আসছে। যেমন সূরা আনফালের মধ্যে আছে, সূরা হজের মধ্যে আছে, সূরা গাফিরের মধ্যে, সূরা নামলের মধ্যে, সূরা হাদিদ এবং সূরা মুজাদালার মধ্যে সব জায়গায় পরিষ্কার বলা আছে যে আল্লাহ তাআলা শক্তিশালী শক্তিশালী শক্তিশালী। আচ্ছা, এবারে আসেন, আমাদের নবীজি শক্তিশালী ছিলেন না দুর্বল ছিলেন? জোরে বলেন না। শক্তিশালী ছিলেন। কি পরিমাণ শক্তিশালী ছিলেন? মুসনাদে আহমদ হাদিসের অনেক বৃহৎ গ্রন্থ, এটা 4 নম্বর খণ্ডের 371 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে বিশ্ব নবী সাধারণ কোনো শক্তিশালী ছিলেন না, বরং 100 যুবকের মধ্যে যেই শক্তি ছিল বিশ্ব নবীর একার মধ্যে এর চেয়ে বেশি শক্তি ছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দুর্বল না শক্তিশালী?
আল্লাহর রসুল দুর্বল না শক্তিশালী? আল্লাহ নবীর কাছে যে কোরআন প্রেরিত হয়েছে এই কোরআন শক্তিশালী না দুর্বল? জোরে বলেন না। শক্তিশালী, অনেক শক্তিশালী। আবার এই কোরআন যে সমস্ত ফেরেশতারা নিয়ে আসতো ওই সমস্ত ফেরেশতারা দুর্বল না শক্তিশালী? কি পরিমাণ শক্তিশালী কল্পনা করা যায়? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা অন্যায় কাজ করলো, পুরা জমিনটাকে এইভাবে উঠাইয়া নিক্ষেপ করা ফেলাই দেবে। সুবহানাল্লাহ। শক্তিশালী না দুর্বল? আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী, তার প্রেরিত ফেরেশতারা শক্তিশালী, বিশ্ব নবীর কাছে যে কোরআন নিয়ে আসা হয়েছে ওই কোরআন শক্তিশালী, বিশ্ব নবীর কাছে যাদের মাধ্যমে কোরআন আনা হয়েছে ফেরেশতা তারা শক্তিশালী। সুতরাং মুমিন বান্দা যদি কোনো শক্তিশালী হয় দোষের কোনো বিষয় নয় বরং গুণের বিষয়। সুবহানাল্লাহ। শক্তিশালী হওয়া কি দোষের না গুণের? জোরে বলেন না। আমার দিকে তাকান, বলেন না কিসের? গুণের। গুণ হবে শক্তিশালী হওয়া। এক একটা কাফেরের বিনিময়ে একটা মুসলমান আগাবে, 100 কাফের দৌড়ানো আরম্ভ করবে, এরকম মর্দে মুমিন দরকার আছে না নাই? মুমিন যত শক্তিশালী হয় কাফেররা তত বেশি ভয় পায়। বিশ্বনবী বড় পরিষ্কার ভাষায় কথাটা বলছে, এটা আমার বানানো কথা না। কার কথা? জোরে বলেন না। সবাই বলে না। কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী সত্যবাদী না মিথ্যাবাদী? উনার মতো সত্যবাদী মানুষ আর কেউ আছে? তাহলে মহাসত্যবাদী বিশ্ব নবী পরিষ্কার ভাষায় বলতেছে, قال النبي صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে 4 নম্বর খণ্ডে হাদিস বর্ণিত আছে। বিশ্ব নবী বড় পরিষ্কার ভাষায় বলেছেন, ও মুমিন মুসলমানেরা শুনো, তোমাদের মধ্য থেকে যেই সমস্ত মুমিনরা শক্তিশালী হও, যারা কিনা শক্তিশালী হও, যাদের শরীরের মধ্যে শক্তি বেশি, আমি বিশ্ব নবী পরিষ্কার ঘোষণা করেছি, আল মুমিনুল কবিয়্যু, শক্তিশালী মুমিন আমার কাছে দুর্বল মুমিনের তুলনায় অনেক অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এটা তাহলে এটা আমার বানানো কথা না বিশ্ব নবীর কথা? শক্তিশালী হওয়া এবং ওই শক্তিকে কাজে লাগানো, দ্বীনের কাজে লাগানো, এটা আল্লাহর হাবিবের একবারে পরিষ্কার ঘোষণা যে আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে শক্তিশালী হওয়া দোষের না গুণের? আল্লাহর হাবিব শরীরকে শক্তিশালী রাখার জন্য যত ধরনের বিষয় আছে সর্ব ধরনের সতর্কতা দিয়ে গেছে আমাদেরকে। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব 5টি জিনিসকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য আদেশ করেছেন। কয়টি জিনিস? মুস্তাদরাকে হাকিম, এটাও একটা হাদিস গ্রন্থ, এটার 4 নম্বর খণ্ডে 341 নম্বর পৃষ্ঠার মধ্যে বিশ্বনবী আদেশ করছেন তোমরা 5টি জিনিসকে অত্যন্ত মূল্যায়ন করো। কয়টি জিনিসের মূল্যায়ন? قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করো। কয়টি জিনিস? জোরে বলেন। 5টি জিনিসকে তোমরা 5টি জিনিসের আগে গনিমত মনে করো। 1 নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। 1 নাম্বার হলো তোমার মৃত্যুর আগে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো।
যত ধরনের নেক কাজ দরকার তোমরা করো, কেননা ও আমার উম্মতেরা, যেই দিন তোমাদের মৃত্যু এসে যাবে ওই দিন যত রকমের আফসোস করো, যত রকমের ইচ্ছা করো, তোমরা আর হায়াতকে ফিরাইতে পারবা না। ঠিক কিনা? মৌত কি ফিরানো যাবে? হায়াতকে বাড়াইতে পারবো? কয় নাম্বার জিনিস গেল? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার জিনিস হলো শাবাবাকা ক্বাবলা হারামি। বিশ্বনবী বলেন দ্বিতীয় নাম্বার জিনিস হলো তোমাদের যৌবন কালকে তোমরা মূল্যায়ন করো। কোন কাল? যৌবন কালকে মূল্যায়ন করো। ও আমার উম্মতেরা, তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, দুর্বল হয়ে যাওয়ার আগে তোমরা তোমাদের যৌবন কালটাকে মূল্যায়ন করো, এই কালের উপরে আমল করো। কেননা যৌবন কাল যদি কোনো তোমার থেকে দূর হয়ে যায়, বার্ধক্যতা যদি কোনো এসে যায়, তাহলে অনেক চেষ্টা করলেও তুমি ঠিক থাকতে পারবে না, আমল করতে পারবে না। একবার উজু করলে কয়েকবার উজু আছে না নাই সন্দেহ সৃষ্টি হবে। আলোচনা শুনতে বসলে ঘুম আসবে। ঠিক কিনা? জুয়ান অবস্থার মধ্যে কন্ট্রোল করা যায়, বৃদ্ধ অবস্থার মধ্যে চেষ্টা করলেও পারে না, চোখ কেবল বন্ধ হয়ে আসে, কেবল বন্ধ হয়ে আসে। কথা বুঝছেননি আমার? আমি বারবার কেন না করতেছি, ঘুমার সমস্যা নাই, কিন্তু যদি ভালো করে ঘুম আসে আর উজু যদি চলে যায়, এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে? এই জন্য আশপাশে যারা ঘুমায় একটু লাড়াচাড়া দিয়ে দেন, আদরের সাথে একটু লাড়াচাড়া দিয়েছেন। তাহলে দ্বিতীয় নাম্বার জিনিস হলো যৌবন কালকে এটা শেষ হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করা চাই। এক বুড়া লোক হাঁটতেছে রাস্তা দিয়া, এভাবে কুজা কুজা হইয়া হাঁটে। তো স্বাভাবিক যুবক ছেলেপেলেরা যখন কোনো বুড়াকে খুব অসহায় অবস্থায় দেখে, স্বাভাবিকভাবে একটু খোঁচা মারে না? তো বুড়ারে বলতেছে, ও বুড়া মিয়া কি খুঁজো? এমনি আসলে তো কিছু খুঁজে না, এমনি হাঁটতেছে। কয় কিছু খুঁজি না, যৌবন খুঁজি। কি খুঁজি? যৌবন, এটাকে তালাশ করি। আসলে কি যৌবন তালাশ করে? আর একটা খোঁচা দিল আর কি, যে এককালে আমি এরকম ছিলাম, এখন এমনি হাঁটি, খোঁচা মারো, এক অবস্থায় তোমার এরকম হইতে হবে। যদি বলেন ঠিক কিনা? সুতরাং যৌবন অবস্থাকে দুর্বল হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করা চাই। কয় জিনিস গেল? তিন নাম্বার, বিশ্ব নবী পরিষ্কার ভাষায় বলতেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সহায় সম্পত্তি দেয়া হয়েছে, তোমাকে দরিদ্র বানায়নি, পথের ভিখারি করেনি। এই অবস্থার মধ্যে তোমার জন্য আবশ্যক হলো যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সদকা করো, খায়রাত করো, আর আল্লাহর নৈকট্য অর্জন করে নাও। কেননা যেই দিন তোমার এই সম্পদ চলে যাবে, দরিদ্রতা এসে যাবে, তাহলে ওই দরিদ্রতা তুমি আর ফেরাইতে পারবা না। ঠিক কিনা? কয়টা জিনিস গেল? তিন না। চার নম্বর জিনিস, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। এটা আমাদের উদ্দেশ্য, স্বাস্থ্য রক্ষার ব্যাপারে আল্লাহর হাবিব পরিষ্কার বলছে, তোমার স্বাস্থ্যকে দুর্বল হয়ে যাওয়ার আগে, স্বাস্থ্যকে অসুস্থ হয়ে যাওয়ার আগে, সুস্থতাকে অসুস্থ হয়ে যাওয়ার আগে নেয়ামত হিসেবে অর্জন করো এবং সেটাকে গনিমত হিসেবে মনে করো। এটা হলো কয় নাম্বার জিনিস? চার নাম্বার। পাঁচ নাম্বার জিনিস হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। আল্লাহর হাবিব বড় মায়া নিয়ে বললেন, ও আমার উম্মতেরা, পাঁচ নাম্বার জিনিস হলো তোমরা তোমাদের ফারেক সময়গুলো, তোমরা তোমাদের ব্যস্ততা নাই ওই সময়গুলো, তোমরা তোমাদের স্বাধীন সময়গুলোকে ব্যস্ততা এসে যাওয়ার আগে মূল্যায়ন করে নাও। কেননা ও আমার উম্মতেরা, ব্যস্ততা এমন বড় এক জিনিস, ব্যস্ততা যদি কোনো কারো মধ্যে চলে আসে, সে তখন দেখা যাবে অনেক নেক কাজ করতে চাইলেও সে নেক কাজগুলো করতে পারবে না, অনেক ভালো কাজগুলো করতে চাইলেও সে ওই কাজগুলো করতে পারবে না। বরং অনেক সময় এমনও হয় যে ভালো কাজও এত বেশির মধ্যে নিমগ্ন হয়ে যায়, একজন মানুষ স্বাধীনভাবে আর চলতে পারে না। কথা ঠিক কিনা? কয় জিনিস হলো? পাঁচ জিনিস।
ব্যস্ততা অনেক বড় জিনিস। আমাদের কথায় বলি, এক সময় যখন ছাত্র জীবনে ছিলাম এইরকম ব্যস্ত ছিলাম, এখন যেরকম ব্যস্ত। এরপর যখন ছাত্র জীবনের পর একটা জায়গায় পড়াতাম, সেখানে শুধুই পড়াইতাম, মাস শেষে বেতন আসতো, মোটামুটি একটা শান্তিতেই ছিলাম। কিন্তু কালের পরিবর্তনে ব্যস্ততা হতে হতে এখন প্রতিষ্ঠানের জিম্মাদারি, ফতুয়া বিভাগের মুফতি সাহেবদের ফতুয়া দেখো, শুক্রবারে নামাজ পড়াও, সোমবারে তাফসির করো, বা মাঝে মধ্যে পারিবারিক হক আছে না নাই, হক আদায় করো, এরপর আবার নামাজও পড়া, সবগুলা মিলে মাথা কি ঠিক থাকবে না বেহুশ হয়ে যাওয়ার অবস্থা? আসলেও বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, চরম বেহুশ হয়ে যাওয়ার অবস্থায়। এত কাজ এক মাথায় করা যায় না। ওই জন্য এই জন্য দিনই কাজও অনেক সময় ব্যস্ত, আবার মাঝে মধ্যে 2-4টা প্রোগ্রামও দেশব্যাপী করা হয়েছে, সব মিলিয়ে ব্যস্ততা আছে না। আল্লাহর হাবিব রমায়ানিয়া বলতেছেন, আমার উম্মতেরা যে যে কাজের মধ্যে আছো, যখন তুমি ফারেক থাকো, ফারেক সময়গুলোকে মূল্যায়ন করো, ওই সময়গুলোর মধ্যে অন্যান্য কাজ করে নাও। কেননা যদি কোনো ব্যস্ত হয়ে যাও, এই সময়ের মধ্যে অনেক কাজের ইচ্ছা থাকলেও সাধ্য হবে না, ঠিক কিনা? অনেকে বলে না, ইচ্ছা আছে, স্বাদ আছে, সাধ্য নাই। তাহলে কয় জিনিসের মূল্যায়ন করতে হবে? 5 জিনিস। এর মধ্যে একটা গেল স্বাস্থ্যের সুরক্ষা করা। আলোচনা যদি বুঝে থাকলেন বলেন তো দেখি, স্বাস্থ্য রক্ষা করা ইসলামে আছে না নাই? বরং স্বাস্থ্য রক্ষা করা সুন্নত। স্বাস্থ্যকে শক্তিশালী করা কার আদেশ? জোরে বলেন না, কার? মুমিন যত শক্তিশালী হবে, এই জন্য মুমিনদের উচিত বড় শক্তিশালী হওয়া। দেখুন, ইসলামী আইন যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকতো, তাহলে আমরা এগুলার সুফল পেতাম। কিন্তু আজকে ইংরেজদের রেখে যাওয়া বিভিন্ন আইনে আমরা আজকে নির্যাতিত, যার জন্য আমরা ইসলামী আইন কি বলে এটা আমরা বুঝি না, জানিও না। মাকাসিদে শারঈয়া বলা হয়, ইসলামী বিধানগুলো যে প্রণয়ন করা হয়েছে, ওই প্রণয়ন নীতিমালাকে বলা হয় মাকাসিদে শারঈয়া, তথা শরীয়তের উদ্দেশ্য আইন প্রণয়নের কারণ। আইন প্রণয়নের কারণ হলো 5টা। কয়টা? 5টা জিনিসকে লক্ষ্য রেখে ইসলামী আইন কানুনকে লিপিবদ্ধ করা হয়েছে, ইসলামী আইন সিদ্ধ করা হয়েছে। যখন ইসলামী বিধান ছিল, এই 5টি মৌলিক জিনিসকে অনুসরণ করা হতো। কয়টি জিনিস? 1 নাম্বার জিনিস, বিবেক, বুদ্ধি এবং মানসিকতা রক্ষা। ইসলামী আইনের 1 নাম্বার লক্ষ্য কি? বিবেক, বুদ্ধি এবং মানসিক হেফাজত। এই জন্য যেই সমস্ত জিনিসগুলি বিবেক বুদ্ধির মধ্যে আঘাত করে মানুষের মানসিকতাকে নষ্ট করে দেয়, ওই সমস্ত জিনিসগুলো হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় এই জন্য মদকে হারাম করেছেন। মদ হারাম না হালাল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, বিবেক আমি দান করেছি, বুদ্ধি আমি দান করেছি, বিবেচনার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই জন্য আমি আল্লাহ পরিষ্কার ভাষায় বললাম, তোমাদের উপর মদ হারাম করে দিয়েছি। মদ হালাল না হারাম? ইয়াবা, নতুন নতুন নাম, কি নাম? ইয়াবা হালাল না হারাম? কেন? এটা বিবেককে ধ্বংস করে দেয়। গাঁজা হালাল না হারাম? ফেন্সিডিল আছে না, হালাল না হারাম? আরো কি যেন, হেরোইন হালাল না হারাম? এক কথায় যেই সমস্ত জিনিসের কারণে বিবেক নষ্ট হয়ে যায়, ওই সমস্ত জিনিস ইসলামে হালাল না হারাম? তাহলে ইসলামের আইনের 1 নাম্বার উদ্দেশ্য হলো বিবেক, বুদ্ধি, এইগুলাকে রক্ষা করা। বিধায় এই সমস্ত জিনিসগুলাকে হারাম করা হয়েছে। এটা গেল কয় নাম্বার উদ্দেশ্য? 2য় নাম্বার উদ্দেশ্য হলো স্বাস্থ্য এবং বংশ হেফাজত। কি রক্ষা করা? স্বাস্থ্য এবং বংশ। এই জন্য ইসলামের মধ্যে অনৈতিক দৈহিক সম্পর্ক তথা জেনা ব্যভিচার হারাম না হালাল?
হারাম। পরিষ্কার ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনা ব্যভিচার হারাম করেছেন আর বলেছেন লা তাকরাবুজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, ও মুমিন বান্দারা, তোমাদের স্বাস্থ্য রক্ষা করা, তোমাদের বংশ রক্ষা করা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের বংশ যদি কোনো ঠিক না থাকে, শরীর যদি কোনো ঠিক না থাকে, তাহলে তোমরা অনেক নেক কাজ ইচ্ছা করলেও করতে পারবে না। বিদায় কেউ যদি কোনো পুরুষ মহিলা যদি কোনো জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, অনৈতিক কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও, তাহলে এক নাম্বার হলো তোমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার হলো তোমাদের বংশ নষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামী আইনের মধ্যে জিনা হারাম, ঠিক কিনা? কয়টা গেল? দুইটা। তিন নাম্বার, ইসলামী আইনের একটা মৌলিক লক্ষ্য হলো সম্পদের হেফাজত। কিসের হেফাজত? এটা বলে না, কিসের হেফাজত? সম্পদ। এটা না আরো বেশি বলা দরকার, কারণ এখন যত কিছু হয় সব সম্পদের কারণে হয়। ছেলে মেয়ে মারে, মেয়ে ছেলে মারে, ছেলেরা আব্বা মারে, বাবারা ছেলেদেরকে মেরে ফেলে, সব কিসের কারণে? আপনাদের এলাকায় হয় না, বিভিন্ন জায়গায় হয়, এই জন্য বললাম আর কি। হয় কি হয় না? সম্পদের কারণে হয়। ইসলামী আইনের তিন নাম্বার লক্ষ্য হলো সম্পদ রক্ষা করা। এই জন্য চুরি করা ইসলামে হালাল না হারাম? السارق والسارقة فاقطعوا أيديهما। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে চোরদেরকে বড় সাবধান করে বলতেছে, ও চোরের দল, তোমরা কেউ যেন অন্য মুসলমান বা অন্য কোনো মানুষের সম্পদ চুরি না করো। কেননা যদি কোনো চুরি করো তাহলে আমি আল্লাহ বিধান অবতীর্ণ করে দিলাম, সঙ্গে সঙ্গে তোমার হাত কেটে ফেলা হবে। সুতরাং ইসলামে চুরি হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? ছিনতাই করা হালাল না হারাম? আরেকজনের জিনিস নিয়ে যাওয়া হালাল না হারাম? বলে না, হালাল না হারাম? হারাম। কয়টা উদ্দেশ্য গেল? তিনটা। চার নাম্বার উদ্দেশ্য হলো ইসলামে আইনের মৌলিক একটা কারণ হলো, সেটা হলো মানুষের ইজ্জত রক্ষা করা। কি রক্ষা করা? ইজ্জত রক্ষা করা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত সম্মানের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, দেখেন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে পরিষ্কার বলতেছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব বড় পরিষ্কার ভাষায় বলতেছে, ও আমার যুবকেরা, ও আমার ছোটরা, শোনো, তোমাদের মধ্য থেকে যারা তোমাদের চেয়ে বয়সে বড়, সম্মানে বড়, তোমাদের উচিত হলো তাদেরকে ইজ্জত দাও, তাদেরকে সম্মান করো। কেননা যারা নাকি মুসলমান হওয়ার পরেও বড়দেরকে সম্মান করতে জানে না, সম্মান করে না, ইজ্জত করতে জানে না, ইজ্জত করে না, আমি নবী পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। তাহলে সম্মান করার জিনিস ইসলামের মধ্যে আদেশ আছে না নাই? এই জন্য আরেকজনের সমালোচনা করা ইসলামের মধ্যে হালাল না হারাম? আরেকজনের গীবত করা হালাল না হারাম? এমনকি যদি আপনি কাউকে সংশোধন করতে চান, ওই সংশোধন করার জন্য নির্দিষ্ট নিয়ম আছে। একজন ভাই নামাজে একটু ভুল করলো, আপনি পুরা মসজিদের সামনে তাকে ধমক দিয়ে দিলেন, এই নামাজের মধ্যে ভুল করেন, নামাজ ঠিক মতো পড়তে পারেন না, এটা তাকে মানহানি করা হলো, তার ইজ্জতের মধ্যে আঘাত দেওয়া হলো। এই আঘাতটাও আল্লাহর হাবিবের ওই হাদিসের ঘোষণার মধ্যে আসবে যে আরেকজনের ইজ্জত জানে না, সে অন্য কারো কাছে কোনোদিন ইজ্জত পাবে না। কথা কি বুঝতে পারছে? এই জন্য আমাদের মুরব্বীরা দিন শিখানোর আগে আদব শিখায়, যে তুমি দিনদার হতে পারো, কিন্তু আদব যদি না শিখো, জায়গায় আজাগায় হোঁচট খাবা। এখানে জোরে সোরে প্রথম কাতারে নামাজও পড়বা,
আরেকজনের গীবত শেখায়ত করবা, এই নামাজ কোনো কাজে দিবে? হজ সবই করা ঠিক, আবার আরেকজনের পিছে পিছে লাগাও ঠিক, এটা ইসলাম সম্মত না অসম্মত? অসম্মত। এই জন্য আদব শিক্ষা চাই। দিন তো শিখবই, পাশাপাশি আদবও শিখবো। এই জন্য সোহবত লাগে, সংস্পর্শ লাগে। বিভিন্ন যারা সোহবত সংস্পর্শ পেয়ে আল্লাহর কুতুবদের হাতে নিজেকে সুপর্দ করে দিয়ে নিজেকে পরিপূর্ণ ইসলাহ করেছে, এরা আসলে কি শিখায়? আদব শিখায়। বেয়াদব মাহরুম গাছতে আজ এলেম, বেয়াদব মাহরুব গাছতে আজ দিন। বেয়াদব দিন থেকে পর্যন্ত দূরে থাকে, যে আরেকজনের ইজ্জত জানে না, শুধু জোরে জোরে গলাবাজি করতে পারাটাকে মনে করে যে আমার অনেক বড় ক্রেডিট। তো বুঝতে হবে এটা বড় অত্যন্ত মারাত্মক ধরনের একটা ধোঁকা। এই জন্য ইসলামের 4 নাম্বার নীতি হলো ইজ্জতের হেফাজত। কিসের হেফাজত? আরেকজনের সমালোচনা করা যাবে, গীবত করা যাবে, নিন্দা করা যাবে, দোষগুলাকে ঘুরে 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 বলা যাবে, জায়গায় জায়গায় উলট পালট বকওয়াজ করা যাবে। 4 নাম্বার উদ্দেশ্য গেল। 5 নাম্বার সম্পদের হেফাজত। 5 নাম্বার হলো কিসের হেফাজত? সম্পদের হেফাজত, যেটা আগেও বলেছিলাম, সম্পদের হেফাজত। এই জন্য এই সমস্ত জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখা আছে। 5 নাম্বার হচ্ছে জানের নিরাপত্তা। কিসের নিরাপত্তা? জানের নিরাপত্তা। জানের নিরাপত্তা ইসলাম দান করেছে। এই জন্য একজন আরেকজনকে মারা হালাল না হারাম? সমাজ করে বলে না হালাল না হারাম? অন্যায় ভাবে কেউ কাউকে মারা যাবে? قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পরিষ্কার ভাষায় বলে, ও মুমিন বান্দারা, সামান্য পরিমাণ স্বার্থের ব্যাঘাত হওয়াটা নিয়ে তোমরা যারা টকরা টকরি লেগে এক ভাই আরেক ভাইকে খুন করে দাও, হত্যা করে দাও, সাবধান সাবধান। আমি নবী পরিষ্কার ঘোষণা করে দিচ্ছি, একজন আরেকজনকে হত্যা করা হারাম। যদি কোনো তোমাদের মধ্যে কেউ এইভাবে হত্যা করে, তাহলে ওই লোক, আমি হাবিব বললাম, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ। সে মুসলমানই না। যে আরেক ভাইয়ের ইজ্জতকে নষ্ট করবে, সে মুসলমানিত্বের মধ্যেই পড়তে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানের পরিচয় হলো যার হাত থেকে এবং যার মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে, সেই হলো মুসলমান। সুতরাং যারা অন্যায় ভাবে একজন আরেকজনকে মেরে ফেলে, এই লোকটা কি মুসলমান না বেঈমান? জোরে বলেন না। অন্যায় ভাবে হত্যা করা বেঈমানের সিফত, কোন মুসলমানের সিফত না। আইনকে নিজের হাতে তুলে নিয়ে আরেকজনকে আঘাত করে একদম মেরে ফেলানো, এটা ঠিক না। চোর চুরি করতে পারে, তাকে সহনীয় পর্যায়ে মেরে আইন সংস্থার হাতে তুলে দেওয়া যায়। এছাড়াও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকে, রাষ্ট্রীয় আইন যদি শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক না হয়, রাষ্ট্রীয় ওই আইন মানাতে কোনো সমস্যা নাই, বরং সেটাকে মানা ওয়াজিব, সেটাকে মানা জরুরি। আপনার মন চাইলো, ভাল লাগলো না, একটা মানুষকে মেরে ফেললাম, এটা অন্যায়। আবার যারা মুখ চালায়, এদেরও সাবধান হওয়া চাই যে আমি মুখ চালাচ্ছি, কেন চালাচ্ছি। তো যাই হোক, তাহলে আমি বলেছিলাম আমার আলোচনার আজকে 3টা অংশ। এর মধ্যে প্রথম অংশ আলোচনা করলাম কোরআন এবং সুন্নাহর আলোকে স্বাস্থ্য সুরক্ষা করা দরকার আছে না নাই? প্রমাণিত না প্রমাণিত না? দ্বিতীয় নাম্বার হলো, যদি কোনো আমাদের রোগ হয়েই যায়, তাহলে রোগকে প্রতিরোধ করা। রোগ হওয়ার আগে রোগকে কি করা? প্রতিরোধ করা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আর আরবিতে বলে আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। যে চিকিৎসার চেয়েও উচিত হলো যেন রোগটা সৃষ্টি না হয়, এই দিকে লক্ষ্য রাখা। এখন আমরা দেখব কোরআন সুন্নাহর আলোকে রোগ কি জন্য সৃষ্টি হয়, এই জিনিসটা জানা দরকার আছে না নাই? রোগ সৃষ্টির প্রথম কারণ হলো অলসতা। প্রথম কারণ হলো কি? অলসতা। কথা বুঝেন নাই?
আলসামির কারণে ডায়াবেটিস হয়। ভাই যাদের ডায়াবেটিস আছে রাগ করবেন না, রোগ তো দিছে কে? আল্লাহ দিছে। মানে বাহ্যিক কিছু কারণ বলতেছি আর কি, যে বাহ্যিক কারণ হলো প্রায় রোগগুলোই সৃষ্টির প্রথম কারণ হচ্ছে অলসতা। প্রথম কারণ কি? অলসতা। অলসতার কারণে যখন মানুষ বসে থাকে, মেদ ভুঁড়ি বেড়ে যায়, তখন স্বাস্থ্য মোটার যে সমস্যা এটা সৃষ্টি হয়। যারা স্বাস্থ্য মোটা আছে, আল্লাহ বানাইছে, রাগ করবেন না, এখন থেকে মেহনত করলে স্বাস্থ্য ইনশাল্লাহ টাইম মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বড় সুন্দর দোয়া করতেন, সব সময় দোয়া করতেন। আল্লাহর হাবিবের দোয়াটা বুখারী শরীফের 5 নম্বর খণ্ডে পরিষ্কার আসছে। قالت النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الكسل اللهم إني أعوذ بك من الكسل اللهم إني أعوذ بك من الكسل আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় দোয়া করতেন, ওগো আল্লাহ, ওগো রহমান দয়াবান, আমি আপনার কাছে অলসতা থেকে, আমি আপনার কাছে আলসামি থেকে সবসময় ফানা কামনা করি। আপনি আমাকে আলসামি থেকে, অলসতা থেকে নাজাত দান করে দেন। সুতরাং অলসতা ছেড়ে দেওয়া এটা বিশ্বনবীর সুন্নত। তাহলে রোগ সৃষ্টি হওয়ার একটা কারণ হলো অলসতা করা। এই জন্য আমরা আজ থেকে অলসতা করব না। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, রোগ সৃষ্টি হওয়ার একটা মৌলিক কারণ হলো অপচয়, বেশি খাওয়া। প্রয়োজন নাই, চাহিদা নাই, তারপরেও খাওয়া। দেখেন না পেটে ফুটফুটানি কখন শুরু হয়? মন চায় না, এরপরেও খায়। পেট ভরে গেছে, এরপরেও কি করি আমরা? খাই। قال الله تبارك وتعالى كلوا واشربوا ولا تسرفوا আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বড় পরিষ্কার ভাষায় বলে, ও আমার বান্দারা, তোমাদেরকে রিজিক দান করেছি আমি আল্লাহ, তোমাদেরকে সমস্ত সম্পদ দান করেছি আমি আল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই নিয়ামতগুলো শুধু আমি দান করে ক্ষান্ত হই নাই, বরং তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম। দুনিয়ার যত হালাল কিছু আছে খাও, যত হালাল কিছু আছে তোমরা পান করো, কোনো নিষেধ নাই। কিন্তু তোমরা অপচয় করবে না, অর্থাৎ মাত্রাতিরিক্ত খাবে না। মাত্রাতিরিক্ত খাইলে বিভিন্ন রোগ হয়। জোর বলেন ঠিক কিনা? কয়টা জিনিস গেল? দুইটা জিনিস। 3 নাম্বার হলো কার্পণ্যতা করা। কি করা? কৃপণতা করা। কৃপণতা, খায় না, না খাইতে না খাইতে একবারে পেট আর পিঠ এক জায়গায়। বাড়ির মধ্যে লাখ লাখ টাকা, মোটেও খায় না। মাঝে মধ্যে চা দোকানে গিয়ে বলে 1 কাপ চা আর একটা বিস্কুট দাও, সব খেয়ে শেষ করে ফেলবো। কিন্তু কয় কাপ চা আর বিস্কুট কয়টা? একটা। কার্পণ্যতার কারণে রোগ সৃষ্টি হয় না? হয় না? সবচেয়ে বড় রোগ যেটা গ্যাস্ট্রিক, এটা নাকি না খাওয়ার কারণে হয়। তাহলে না খাইতেও ইসলাম বলে না, বেশি খাইতেও ইসলাম বলে না, মিডিয়াম থাকা চাই। মিডিয়াম থাকা মানে পেটটাকে 3 ভাগ করে খাবো। কয় ভাগ? 3 ভাগ। যেটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। দেখেন, রোগ প্রতিরোধের জন্য ইসলাম প্রতিটা পদক্ষেপ আমাদেরকে আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দিচ্ছে। قال النبي صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من المنام আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে 1 নম্বর খণ্ডের 233 নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন ঘুম থেকে ওঠো অবশ্যই তোমরা হাতগুলোকে আগে ধৌত করো, তোমরা তোমাদের মুখ ধৌত করো, তারপরে তোমরা খাবার খাও। কেননা তুমি জানো না আইনা বা তাতিয়াদুকুম, তোমার এই হাত অথবা এই হাত রাত্রে কোথায় গেছে তুমি তো জানো না। শরীরের এমন বহু জায়গা আছে যেই সমস্ত জায়গাগুলোর মধ্যে অনেক রোগ জীবাণু থাকে। এমনও হতে পারে তোমার হাতটা ওই জায়গায় চলে গেছিল আর তুমি হাত ধোয়া ছাড়া খাইলা।
সুতরাং ওই জীবাণুগুলো তোমার পেটের মধ্যে যাবে। এই জন্য ঘুম থেকে উঠেই প্রথমে হাত ধোয়া বিশ্বনবীর সুন্নত। যেই লোক হাত ধুয়ে খাবে, আল্লাহর হাবিবের সুন্নাহ মেনে খাবে, আশা করা যায় তার কোনো রোগ ব্যাধি সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। তাহলে রোগ প্রতিরোধ করার প্রক্রিয়া ইসলামের মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিবের আনিত দ্বীনকে বেঈমানরা সব সময় বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করত। এক সাহাবীকে লক্ষ্য করে এক ইহুদি বলে, এই মিয়া, তোমাদের মোহাম্মদ বুঝি এরকম কেমনে পেশাব করতে হবে এটাও শিখায়, যেমনে পায়খানা করতে হবে এটাও শিখায়? তো সাহাবী তখন বড় দম্ভ, অহংকার এবং বুক ফুলিয়ে বললেন, আমাদের নবী অন্য অন্য জিনিসও শিখায়, আর এই জিনিসও শিখায়, কেননা এইগুলা তো আমাদের ব্যক্তি জীবনের অনেক জরুরি বিষয়। সুতরাং তোমরা অবজ্ঞা অবহেলা করো না। ইসলাম এই সমস্ত জিনিসগুলো রেখেছে, মানে ইসলাম ছোট হয়ে যায় নাই, বরং বড় হয়েছে, ঠিক কিনা? সুতরাং তিরস্কার করার কোনো সুযোগ আছে নাই। হাসি দেওয়ার সময় একটা নিয়ম আছে কিনা, কি করতে হয়? নাকি হাউস করে এভাবে দিবে না, সামনে যা আছে একটা বোমার মতো মুখ থেকে বের হয়ে সামনের সব শেষ, নাক দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হবে, এরকম? বিশ্ব নবী বড় পরিষ্কার ভাষায় আমাদেরকে আদব শিখায়, যখন তোমার হাসি আসে এইভাবে তুমি মুখে হাত দাও, হাসি দাও, আর দোয়া পড়ে নাও। নিজেও নিরাপদ থেকে গেলে আরেকজন নিরাপদ হয়ে গেল। শরীরের মধ্যে যদি কোনো আলসামি আসে, বিশ্ব নবী শিখায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান থেকে সব সময় নাজাত তা পাওয়া যায়। এই সমস্ত বিধানগুলো ইসলাম শিক্ষা দিয়েছে না দেয় নাই? শরীরের মধ্যে রোগ সৃষ্টি হওয়ার আরেকটা বাহ্যিক কারণ হলো এই মুখ। মুখ এটা যদি কোনো আমরা খাই আর মেসওয়াক না করি, না পরিষ্কার করি, এখান থেকেও জীবাণু ভিতরে যায়। এই জন্য বিশ্ব নবী বড় গুরুত্ব দিয়েছেন যেন আমরা মুখ পরিষ্কার রাখি। গুরুত্ব আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা সকলে মেসওয়াক ব্যবহার করো। কেননা মেসওয়াক এটার মাধ্যমে একদিকে তোমাদের মুখ পরিষ্কার হয়, আর এই মুখ পরিষ্কার হওয়ার মাধ্যমে মহান আল্লাহ বড় খুশি হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب। ও আমার উম্মতেরা, মেসওয়াক করা এটা তোমাদের মুখকে পরিষ্কার করে, আর তোমাদের রব খুশি হয়ে যায়। মুখ পরিষ্কার করার দ্বারা ফায়দা হলো এই, মুখের মাধ্যমে যে সমস্ত জীবাণু ভিতরে যাবে, এইগুলো ভিতরে যাবে না, বের হয়ে যাবে, আর তোমার রব তোমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোগ প্রতিরোধ আরো একটা মৌলিক কারণ হলো, রোগ কেন হয়? রাগ বেশি হলে। কি বেশি হলে? রাগ 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 খুব। এই জন্য যখন মানুষ রাগ বেশি করে, হার্ট বেশি নাড়াচাড়া করে, ব্রেন বেশি নাড়াচাড়া করে, রক্ত বেশি নাড়াচাড়া করে। এক সাহাবী আয়েশা আল্লাহর হাবিবের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করেন। তো বিষ্ণু বলতেছে, আল্লাহ তাকদব, রাগ করো না। তো চিন্তা করলো এটা আবার কোন নসিহত হইল? কথা বুঝেন নাই? তুমি আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ লা তাগযব, মানে আমাকে আবার নসিহত করেন। তো বিষ্ণু আবারও বলছে, লা তাগযব, কি করো না? জোরে বলেন না। রাগ করা যাবে না। রেগে গেলেন তো হেরে গেলেন। মুরব্বীদের একটা প্রবাদ বড় সুন্দর। বিশেষ করে যারা যুক্তিবিদ হয়, তর্ক শাস্ত্রে যারা অভিজ্ঞ হয়, এরা কোনোদিন রাগ করতে পারে না। বরং যাই বলুক, যত কিছু বলুক, চামড়া এটা হবে গন্ডারের মতো, খোঁচা দিবে একদিন আগে, হুঁশ হবে 3 মাস পর। কথা বুঝেননি? যাই হোক, এরপর হচ্ছে লা তাগযাব, রাগ করা যাবে না। কোরআনের মধ্যে যারা রাগকে দমন করে এবং স্বাভাবিকভাবে অন্যদেরকে মাফ করে দেয়, এদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত সুসংবাদ দিয়েছেন। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াল কাযিমিনা আনিল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে বলেন, তোমাদের মধ্যে যারা রাগ দমন করে,
মানুষদেরকে মাফ করে দেয়, আর একজন আরেকজনের উপরে ইহসান করে। জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে অত্যন্ত ভালোবাসে। সুবহান। তাহলে রোগ কেন হয় এই জিনিসও আমরা জানলাম, রোগ প্রতিরোধ কিভাবে করতে হয় এটাও জানলাম, এরপরে স্বাস্থ্য সুরক্ষা কোরআনের আলোকে এটাও জানলাম। এখন অসুস্থ যদি কোনো হয়ে যায় আমাদের কিছু করণীয় আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা করেন এবং আমাদেরকে শিক্ষা দেন, ও আমার বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ করেছে তোমরাও সেটা করো। কেননা রোগদাতা কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য দোয়া করেছেন, ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বলেন, ও মাওলা, আমি যখন অসুস্থ হই নিশ্চয়ই একমাত্র তুমি আমাকে সুস্থতা দান করো। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হয়ে গেলে এক নাম্বার কাজ হলো আল্লাহর দিকে ঝুঁকা। কার দিকে ঝুঁকা? আল্লাহর দিকে ঝুঁকা, আল্লাহর রহমতের আশা করা। এটা না করে মারা গেলাম রে, শেষ হয়ে গেলাম, আল্লাহ শুধু কি আমাকেই দেখলো আর কাউকে দেখলো না, এরকম কুফরি কথা বলা যাবে নি? যারা বলেন যাবে। তাহলে এক নাম্বার হলো আল্লাহর রহমতের আশা করা। দ্বিতীয় নাম্বার সাধ্যমতো চিকিৎসা করা। সাধ্যমতো কি করা? কেউ যদি কোন এই কথা মনে করে চিকিৎসা করা দুনিয়া বিকাশ, চিকিৎসা করা যাবে না, তাহলে সে দিন বুঝে নাই, ধর্ম বুঝে নাই। চিকিৎসা করতে হবে। আল্লাহর হাবিব চিকিৎসা করেছেন এবং আমাদেরকে আদেশও দিয়েছেন এই ভাষায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবাদাল্লাহ তাদাউ ফাইন্নাল্লাযী আখরাজাদ দা জাআলা লাহুদ দাওয়া। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় পরিষ্কার ভাষায় বলতেছেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যখন নাকি অসুস্থ হও সাধ্যমতে চিকিৎসা গ্রহণ করো, হালাল চিকিৎসা গ্রহণ করো। কেননা যিনি রোগ দিয়েছেন তিনি আবার ওষুধও বানায় দিছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা। এখন এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, ও আমার সাহাবার, ও আমার আল্লাহর হাবিব, আমরা যদি কোনো চিকিৎসা করি, যেহেতু রোগদাতা আল্লাহ, আল্লাহ তাকদীর ভাবে দিল, তাহলে চিকিৎসা কেন করব? চিকিৎসা করার দরকার নাই। বিশ্বনবী বলছে, না না, চিকিৎসা করো, এটাই হলো তোমাদের তকদীর। সুবহানাল্লাহ। রোগ হওয়া এটাও একটা তকদীর, চিকিৎসা করা এটাও কি আরেকটা তকদীর। ইসলামী দৃষ্টিতে চিকিৎসা মোট তিন ধরনের। কয় ধরনের? এক নাম্বার হচ্ছে যেগুলো আমরা খাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেগুলো কাটাছিড়া করা হয়, আর তিন নাম্বার হলো ফিজিওথেরাপি। ওই যুগে তো আর ফিজিওথেরাপি থেরাপি ছিল না, ওই যুগে ছিল সেক দেওয়া, সেক লাগানো। এই জন্য জন্ডিস হলে এখন আরবের মধ্যে সেক লাগায় দেয়। আপনাদের কোন আত্মীয় স্বজন আরবে থাকলে জিজ্ঞাসা করবেন। তিন ধরনের চিকিৎসা। আরেকটা হলো ঝাড় ফুঁক, যেটা আমরা গ্রহণ করে থাকি। ঝাড় ফুঁক এটাও করা বৈধ। ঝাড় ফুঁক করাও কি এই বর্তমান সময়ে আবার সহি এক গ্রুপ বের হয়েছে, এদের সবকিছুই সহি হইতে হইতে নামাজকে সহি বানাইতে বানাইতে মসজিদ খালি। নামাজ শুদ্ধ নাই, হুজুর শুদ্ধ নাই, ইমাম শুদ্ধ নাই, আইম্মা শুদ্ধ নাই, সহি হাদিস, সহি কোরআন কোন জায়গায় যে পাইলো এই নীতিমালা, এই সমস্ত আজে বাজে কথা বলে অনেক ধরনের বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করে। তো এদের সহি করতে গিয়া সব হারাম, সব নাজায়েজ বলে দেয়। তো যাই হোক, আল্লাহ তাআলা এই ধরনের মতাদর্শ থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। তো একদিকে আমরা আবার ওই চিকিৎসাও করতে পারবো, ঝাড়ফুঁক। এটা বলেই শেষ করছি। সাহাবায়ে কেরামদের একটি গ্রুপ এক জায়গা দিয়ে যাচ্ছিল, তো পথির মধ্যে একটা বাড়ি বললো, এলাকা। তো তিনারা আশ্রয় চাইলেন যে আমাদেরকে আশ্রয় দাও, এরা কেউ আশ্রয় দিল না। একটু পরে সাহাবায়ে কেরাম এখানেই পড়ে বাড়ির বাহিরে তাঁবু বেঁধে থাকলেন। তো এলাকাবাসী থেকে তাড়াতাড়ি করে এসে বলল, আমাদের একটা লোককে সাপে কামড়াইছে, আপনাদের মধ্য থেকে কেউ আছেন যারা কিনা ওনাকে চিকিৎসা করবেন? তো পরে তারা বলল যে চিকিৎসা করব ঠিক, কিন্তু কিছু কি লাগবে? হাদিয়া লাগবে। কি লাগবে? হাদিয়া লাগবে। তো
তো পরবর্তী বললো কি হাদিয়া, আগে চিকিৎসা করেন। তো এক সাহাবী বললো আমি রাজি আছি। তো ওই সাহাবী গিয়ে সাপে কাটা রোগীকে চিকিৎসা করে চলে আসলো, সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি তো ডাক্তার না, জীবনে কোনোদিন চিকিৎসা করছো এরকমও তো শুনি নাই, কি চিকিৎসা করলা? সাহাবী রাসূল বলে তোমরা কি শোনো নাই, আল্লাহর হাবিব বলেছে সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা, এই জন্য আমি ওই সূরা ফাতিহা বলে এখানে ফু দিয়েছি, আর সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 7 এপ্রিলের এই স্বাস্থ্য দিবস উপলক্ষে সার্বিকভাবে ইসলামী আলোকে স্বাস্থ্যের উপর সচেতন থেকে সমস্ত কাজগুলাই করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।